Deity worship is the beginning of devotional service, as it will be mentioned in the Bhakti Rasamrita Sindhu, how to approach the deity, how to cleanse the floor, how to change the dress, flower, how to make aratrika, everything in detail there are. ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বিগ্রহ অর্চনের বিস্তারিত বর্ণনা আছে। ভক্তি জীবনে বিগ্রহ অর্চন, হ্যাঁ, কী করে বিগ্রহকে সাজাতে হয়, কী করে বিগ্রহকে স্নান করাতে হয়, অর্চন করতে হয়। হ্যাঁ, আমাদের মায়াপুরে একটা ট্রেনিং হয়, কোর্স হয় অর্চন, হ্যাঁ, ওইখানে একটা কোর্স হয়। সেই কোর্সে তোমরা ইচ্ছা করলে 3 মাসের একটা ট্রেনিং হয়। সেখানে শিখিয়ে দেবে কী করে ঠাকুরের মুকুট বানাতে হয়, কী করে মালা গাঁথতে হয়, কী করে পোশাক পরাতে হয়, কী করে স্নান করাতে হয়, সব শিখিয়ে দেয়, সমস্ত মন্ত্রতন্ত্র শিখিয়ে দেয়। বুঝেছ? অনেকে যায়, মোটামুটি 3 মাস লাগে, কিছু টাকাও নেয় ওরা। হ্যাঁ, তোমরা ইচ্ছা করলে কোনো দিন যদি সময় করতে পারো, মায়াপুরে 3 মাস থেকে ওই ট্রেনিং করতে পারো। তো এটা ভক্তি রসামৃত সিন্ধুতে বিস্তারিত বর্ণনা আছে কি করে বিগ্রহের অর্চনা করতে হয়। আর এই বিগ্রহের অর্চনা সম্পর্কে শ্রীল প্রভুপাদ বলেছেন যে যাদের মন চঞ্চল, তারা যদি বিগ্রহ অর্চনা নিয়মিত করে, গ্যারান্টি দিয়ে বলেছেন যে মনের চঞ্চলতা দূর হবেই। বোঝা গেল? এটা গ্যারান্টি। কিন্তু মনোযোগ দিয়ে বিগ্রহ অর্চনা, সব ব্রাহ্মণ দীক্ষা পৈতা পেয়ে যায়, তার মানে এই না যে সবাই বিগ্রহ সেবা করে। অনেকেই পৈতা পায়, কিন্তু বিগ্রহ সেবার সুযোগ হয় না। হ্যাঁ, মানে দূর হয়ে যাচ্ছে, মানে না, দীক্ষার আগে করতে পারো, ছবি আলেখ্য করতে পারো। হ্যাঁ, কিন্তু বিগ্রহের অর্চনা করতে গেলে তোমাকে কমপক্ষে ব্রাহ্মণ দীক্ষা নিতে হবে। আর ব্রাহ্মণ দীক্ষাটাই যথেষ্ট নয়, যদি ওই ট্রেনিংটা যদি নিতে পারো, বিগ্রহ অর্চনা সার্টিফিকেট দেয়, ওই ট্রেনিংটা যদি নিতে পারো, তাহলে বাড়িতে খুব সুন্দরভাবে বা মন্দিরে খুব সুন্দরভাবে বিগ্রহ অর্চনা করতে পারো। বোঝা গেল? সেই হিসাবে দুটো মানে মেল খাচ্ছে কি, মানে পুরো বলছে মন চঞ্চল, তো আমি অত প্রসেস দিয়ে ব্রাহ্মণ দীক্ষাতে যাব, অতক্ষণ এই জিনিসটা অনেকটা আমি ডেভেলপ হয়ে যাবে। হ্যাঁ, অনেকের তাড়াতাড়ি হয়, অনেকের দেরি, অনেকে খুব তাড়াতাড়ি ব্রাহ্মণ দীক্ষা পায়, অনেকের টাইম লেগে যায়। তো যারা সিনসিয়ার তারা তাড়াতাড়ি পাবে। বুঝেছ? তো যাই হোক, এগুলি ভক্তি রসামৃত সিন্ধুতে বিগ্রহ অর্চনের বিধান ভক্তি রসামৃত সিন্ধুতে দেওয়া আছে। বুঝেছ? আমরা যে প্রভুপাদের যে লেকচার সিরিজটা পড়ছি, এই সিরিজটার নামই হচ্ছে দ্য নেক্টার অফ ডিভোশন, মানে ভক্তি রসামৃত সিন্ধু। হ্যাঁ, প্রভুপাদের এই লেকচার সিরিজগুলি কিছু আছে ভাগবতের উপর, কিছু আছে চৈতন্য চরিতামৃতের উপর, আর এটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুর উপর। So in the beginning, certainly one who is not advanced, he cannot see Krishna properly. উন্নত ভক্ত ছাড়া, এই যে কি দেখছ না, এখন এইদিকে, উন্নত ভক্ত ছাড়া কৃষ্ণকে দর্শন করা যায় না। যায় কি? কিন্তু আমরা বিগ্রহকে দর্শন করতে পারি। স্বয়ং কৃষ্ণকে দর্শন করতে না পারলেও আমরা বিগ্রহকে দর্শন করতে পারি। তো বিগ্রহটা কীরকম প্রভুপাদ বুঝিয়েছেন। মনে করো একটা লোহার টুকরা, এখন লোহার টুকরাটা যদি আগুনে রেখে দাও, তাহলে লোহার টুকরাটা লাল হয়ে যায়। তাহলে আমি যদি জিজ্ঞেস করি এটা কি আগুন না লোহা, কি উত্তর দেবে? হ্যাঁ, বিগ্রহ হচ্ছে যেমন এটা আমাদের ধরো কাঠের বিগ্রহ, কিন্তু এর ভিতরে যখন কৃষ্ণ শক্তি প্রবেশ করে, যেমন লোহার ভিতরে আগুন প্রবেশ করলে লোহাটা তখন আর লোহা বললেও চলে, আবার আগুন বললেও চলে। ঠিক তেমনি বিগ্রহ হতে পারে কাঠের, হতে পারে মার্বেলের, কিন্তু যখন কৃষ্ণ শক্তি সেখানে প্রবেশ করবে, আর সেটা সবসময় প্রবেশ করে না, যখন ভক্ত খুব উন্নত হয়, শুদ্ধ ভক্ত যখন বিগ্রহের পূজা করে, তখন সেই বিগ্রহের ভিতরে কৃষ্ণ শক্তি বা কৃষ্ণ নিজে প্রবেশ করে ফেলে। হ্যাঁ, কিছুদিন আগে একজন মুসলমান
আমাকে বলছে, মুসলমান ভাই আমাকে বলছে যে আপনাদের ভগবান এত ছোট যে ওই ভগবানের বাবা বসুদেব টুকরিতে করে তাকে মথুরা থেকে কোথায় নিয়ে গেল? বৃন্দাবনে। মথুরা থেকে টুকরিতে করে চলে গেছে, খুবই ছোট আপনাদের ভগবান। এখন আমি বললাম যে ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, তিনি যদি ইচ্ছা করেন তিনি একটা বোতলের ভিতরেও ঢুকতে পারেন। সর্বশক্তিমান মানে কি? তিনি চাইলে তিনি একটা বোতলের ভিতরেও ঢুকতে পারেন, অণুপরমাণুর ভিতরেও ঢুকতে পারেন, তাহলেই তো তিনি সর্বশক্তিমান। আমি বললাম যে আমাদের ভগবান যেহেতু সর্বশক্তিমান, তিনি একটা বোতলের ভিতরেও প্রবেশ করতে সক্ষম সক্ষম সক্ষম, আর নকল ভগবান অক্ষম অক্ষম অক্ষম। এই ভিডিওটা পেয়েছ? আমরা জানি না কেন পাও না এগুলি। হ্যাঁ, এটা ওই তো মাতাজি পেয়েছে। হ্যাঁ, 3 বার বলেছিলাম অক্ষম 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 সক্ষম সক্ষম সক্ষম। ঠিক আছে, 1 মিনিটের ভিডিও, 1 মিনিটের ভিডিও, বুঝেছ? 1 মিনিট থেকে কম আছে। যাই হোক, কিন্তু কয়েক হাজার লোক দেখে ফেলেছে। এখন বোধ হয় আমার মনে হয় 10,000-এর বেশি দেখে ফেলেছে ওই ভিডিওটা, 1 মিনিটের ভিডিওটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হচ্ছে বিগ্রহ বিজ্ঞান, যে বিগ্রহের ভিতরে ভগবান যখন প্রবেশ করেন তখন এই বিগ্রহের মাধ্যমেই তিনি অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, তো ভক্তের ভক্তির মাত্রা অনুসারে এই বিগ্রহের ভিতরে ভগবান প্রবেশ করেন। আর ভগবান যেহেতু সর্বশক্তিমান, তিনি যে কোনো জায়গায় প্রবেশ করতে সক্ষম। আমার ভক্তি থাকলে প্রবেশ করবেন, ভক্তি না থাকলে প্রবেশ করবেন না। বোঝা গেল? কিন্তু এই বিগ্রহ অনেক সময় ভক্তের সঙ্গে কথাও বলে। So Krishna is not alone, just like if we speak of king, the king is coming. যদি বলি রাজা আসছে বা প্রধানমন্ত্রী আসছে, তখন বুঝে নেবে সঙ্গে অনেকে আসছে। প্রধানমন্ত্রী কি একা যায় কোথাও? মনে হয় না। বা রাজা যদি কোথাও যায়, একা যায়? সঙ্গে উজির নাজির মন্ত্রী কত কিছু থাকে। হ্যাঁ, তার জন্য মায়াপুরে কেউ যখন কোনো মহারাজকে নিমন্ত্রণ করে, ওরা মিনিমাম 10-15 জনের জন্য রান্না করে। নিমন্ত্রণ করেছে মহারাজকে, মহারাজ কয়জন? একজন, কিন্তু রান্না করে 10-15 জনের জন্য। কেন? মহারাজের সঙ্গে আসবে এটা ধরে নিতে হয়, এবং নিমন্ত্রণ করার সময় বলে দিতে হয় যে আপনার সঙ্গে যারা যাবে তাদেরকে নিয়ে যাবেন। হ্যাঁ, নাহলে মহারাজের আবার এটা অসম্মান হয়ে যায়। বুঝেছেন? যাই হোক, এইভাবে রাজা যখন আসে, রাজা তো একা আসে না, ঠিক তেমনি কৃষ্ণ যখন আসেন, কৃষ্ণ তখন কখনো একা আসে না। It doesn't mean the king is coming alone. The king is coming, his ministers, his secretaries, his military commanders, his queens, his servants, so many other servitors of the king, they are also coming. পরিষ্কার? রাজা যখন আসে, রাজার সঙ্গে উজির নাজির মন্ত্রী, সবাই চলে আসে। তার সেবক, কতজন যে আসে তার কোনো গণনা নেই, অনেকে আসে। Similarly, when we speak of Krishna, Krishna doesn't mean alone Krishna. তাই আমরা যখন বলি কৃষ্ণ বা কৃষ্ণ এসেছেন বা কৃষ্ণ আসবেন, কখনোই একা বোঝানো হয় না, যে কৃষ্ণ একা আসছেন এটা বোঝানো হয় না। হ্যাঁ, কৃষ্ণ says in the Bhagavad Gita, aham sarvasya prabhava matta sarvang pravartate iti matta bhajante mang buddha bhavo samannita। কৃষ্ণ বলছেন অহম সর্বস্ব প্রভব, আমার থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে। কৃষ্ণ ইজ দ্য রুট অফ অল এমানেশনস। এই সংসারে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, সব কিছুর পেছনের মূল গোড়া হচ্ছেন কৃষ্ণ। আর এই মেঘালয়ে একটা লোক আছে, কটা বিয়ে করেছে? তো প্রায় মোটামুটি 50টা বিয়ে করেছে। মেঘালয়, এই যে আমি শিলং ঘুরে আসলাম না, শিলং ঘুরে আসলাম, আর 64 হয়, ও জানে 64। আর বাচ্চা কয়টা? 143টা বাচ্চা। বোঝা গেল? তাহলে এটা যদি এই কলিযুগে সম্ভব হয়, একটা মানুষের থেকে 143টা সন্তান আর 66টা বিবাহ, এই যদি কলিযুগে সম্ভব হয়, তাও আবার বাড়ির কাছে মেঘালয়ে,
একদিনের জার্নি, বুঝেছ? তো যদি এটা সম্ভব হয় তাহলে আবার কৃষ্ণকে নিয়ে ভাবো। এই কৃষ্ণ থেকে যত গাছপালা, খেজুর গাছ বলো, পেয়ারা গাছ বলো, এই খেজুর গাছ বলো, পেয়ারা গাছ বলো, সব কোথা থেকে এসছে? কৃষ্ণ থেকে, কৃষ্ণ থেকে, বুঝেছ? কৃষ্ণ সেই জন্য ভগবদ্গীতা অহম সর্বস্ব প্রভব, আমার থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে। কৃষ্ণ ইজ দ্য রুট কজ অফ অল ইমানেশনস। জগতে যত কিছু প্রকাশিত বস্তু আছে, সব প্রকাশিত বস্তুর বলো কি বলছিলাম, সরি সরি বলে কাটিয়ে দিলে হবে না, বুঝেছো? আমি একবার শিয়ালদায় দেখেছিলাম, এক ভদ্রলোক রেলগাড়িতে উঠছে, আর একটা খোট্টা আছে না মাল বহন করে, যে খোট্টা, একটা মহিলা খোট্টা কিছু মাল নিয়ে ঢুকছে। এক ভদ্রলোক, মনে হয় কোনো বড় অফিসার, একটু ধাক্কা লেগে গেছে। তো ভদ্রলোক বলছে সরি, সরি বললেই হয়ে গেল, সরি বললেই হয়ে গেল। যাই হোক, সরি বললে সব কিছু হয় না। হ্যাঁ, তো মনোযোগ দিয়ে শোনো ক্লাস। তো এইভাবে কৃষ্ণ হচ্ছেন সব কিছুর উৎস। কৃষ্ণ ইজ দ্য রুট অফ অল ইমানেশন, কৃষ্ণ ইজ এনার্জিস, কৃষ্ণ ইজ এক্সপানশন, কৃষ্ণজ ডিফারেন্ট টাইপস অফ এনার্জিস। পরাশ্য শক্তির বিবিধৈব শ্রূয়তে, ভগবানের বিবিধ শক্তি, পরাশ্য শক্তির বিবিধৈব শ্রূয়তে, স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচ। ভগবানের কাজগুলি স্বাভাবিক মনে হয়, কিন্তু খুব জটিল মনে হচ্ছে স্বাভাবিক। যেমন আমি স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, গত রাত্রে আমাদের দেবেন্দ্র প্রভুর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল। তখন আমি দেখলাম বাবা চোখ বেরিয়ে আসছে, সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে। তো আমরা স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছি বলে ভাবা উচিত নয় যে জিনিসটা স্বাভাবিক। জিনিসটা কৃষ্ণ এমনভাবে বানিয়েছে যে আমাদের কাছে মনে হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচ। ভগবানের জ্ঞান স্বাভাবিক, ক্রিয়া স্বাভাবিক, বল স্বাভাবিক, সব স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু জিনিসটা খুব জটিল। কিন্তু যেহেতু এটা ভগবানের শক্তি, তাই মনে হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচ। তাহলে হি হ্যাজ গট মাল্টি এনার্জিস। আমরা ছোটোবেলায় শিখেছিলাম রাজাতা 24। রাজাতা 24। রা মানে রাসায়নিক শক্তি, যা মানে যান্ত্রিক শক্তি, মানে আলোক শক্তি, তা মানে তাপ শক্তি, চৌ মানে চৌম্বক শক্তি, বি মানে বিদ্যুৎ শক্তি, স মানে শব্দ শক্তি। সাতটা, সাতটা শক্তি। রাজাতা 24 আমরা মুখস্থ করেছিলাম, মনে আছে, মাধ্যমিকে মুখস্থ করেছিলাম রাজাতা 24। কত কিছু, এই আসানসোলের নাম পর্যন্ত আমার মুখস্থ করতে হয়েছিল। এগুলি ফর্মুলা বানিয়ে নিতাম। বুঝেছো, কয়লা পাওয়া যায় না, কয়লা। তো যাই হোক, তো এইভাবে যে কৃষ্ণের শক্তি আমি শিখেছিলাম, কয়টা শক্তি? 7টা। কিন্তু এছাড়াও তো শক্তি আছে কৃষ্ণের, যেমন আত্মা, এটা কৃষ্ণের একটা শক্তি, আমরা তো এটা গুনিই না। তটস্থ শক্তি, এটা আমরা গুনিই না, তাই না? আমাদের রক্ত মাংস যাই বলো, এগুলো সবই কৃষ্ণের শক্তি থেকে এসছে। তাহলে হি হ্যাজ গট মাল্টি এনার্জিস, আউট অফ হুইচ দ্য আচার্যস হ্যাভ টেকেন 3 প্রিন্সিপাল এনার্জিস। এই যে অসংখ্য শক্তিকে প্রধানত 3টা শক্তিতে ভাগ করা হয়েছে। কে পারবে বলো? ঠিকই আছে, বাংলাটা পারবে, সংস্কৃত বা বাংলা? তটস্থ। এগুলি কিন্তু কোটি কোটি শক্তিকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। নাহলে ভগবানের শক্তি অনন্ত কোটি, কিন্তু 3টা মেইন ভাগে ভাগ করা হয়েছে, বুঝেছ? যেমন বহিরঙ্গা শক্তি, আমি যে রাজাতা 24 বললাম, আমি সবগুলি বহিরঙ্গা শক্তি, বুঝেছ? আমি তুমি। তটস্থ শক্তি হচ্ছে জীবাত্মা, আমি তুমি হচ্ছে তটস্থ শক্তি। ইন্টারনাল, আচ্ছা, এই যে 3টা শক্তি প্রভুপাদ বলছেন, এক্সটার্নাল এনার্জি বহিরঙ্গা শক্তি, এক্সটার্নাল এনার্জি বহিরঙ্গা শক্তি, এই যে জল মাটি এগুলি সব বহিরঙ্গা শক্তির প্রকাশ। আর ইন্টারনাল এনার্জি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, রাধা গোপী এরা সব অন্তরঙ্গা শক্তি। আর আমরা হচ্ছি মার্জিনাল এনার্জি, ইন্টারনাল, এক্সটার্নাল, মার্জিনাল।
কৃষ্ণ's ইনকারনেশন ইজ এক্সপানশন। কৃষ্ণ কিন্তু আবার শক্তি না, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং তার বিস্তার হচ্ছে রামচন্দ্র, নরসিংহদেব, এরা হচ্ছে তার বিস্তার। এরা কিন্তু শক্তি না, শক্তি হচ্ছে রাধা, গোপী, কালী, দুর্গা। কালী দুর্গা বহিরঙ্গা শক্তি, রাধা গোপী তারা অন্তরঙ্গা শক্তি। বোঝা গেল? এইভাবে কৃষ্ণের মধ্যে অনেক কিছু ভাগ করা আছে। এক্সটার্নাল এনার্জি, দ্য ইন্টারনাল এনার্জি, দ্য মার্জিনাল এনার্জি। কৃষ্ণ's ইনকারনেশনস আর এক্সপানশন। কৃষ্ণের অবতারগুলি হচ্ছে বিস্তার, কৃষ্ণের বিস্তার। হ্যাঁ, যেমন আমি এখানে বসে ক্লাস নিচ্ছি, এখন আমাকে যদি বলো যে রান্নাঘরটা একটু ম্যানেজ করেন, তো আমাকে ক্লাস বন্ধ করে যেতে হবে, তাই না? কিন্তু কৃষ্ণ সেরকম না। কৃষ্ণ এখানে বসে ক্লাসও নিতে পারবে, আবার রান্নাঘরও গিয়ে একই সঙ্গে 16,108 জন ওয়াইফকে ম্যানেজ করে ফেললো একই সঙ্গে, তাই না? একটা ব্রহ্মাণ্ড, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। হ্যাঁ, তো কৃষ্ণ একই সঙ্গে অনন্ত রূপে অনন্ত ম্যানেজমেন্ট করতে পারে। এই জন্য তো অন্য ধর্মের মানুষেরা কৃষ্ণকে বুঝতে পারে না। হ্যাঁ, কারণ কৃষ্ণ যখন নাটক করে, নাটকটা এত সুন্দর হয়, আর যেটাকে আমরা বলি লীলা। লীলা আসলে লীলা কি? নাটক। নাটক করছে, আমি মরে গেলাম, জরাবেদ আমাকে তীর মারলো, আমি মরে গেলাম। একবার একটা নাটক হয়েছিল নীল দর্পণ, নাম শুনেছ? নীল দর্পণ। আর সেই নাটকের দর্শনার্থী ছিলেন, দর্শক ছিলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর নাটক দেখতে দেখতে অভিনেতা ছিলেন গিরিশচন্দ্র। বিদ্যাসাগর ভুলেই গেলেন এটা নাটক। তিনি পায়ের থেকে চটি জুতা খুলে ওই অভিনেতাকে পিটালেন। সবাইকে বিদ্যাসাগরকে টানা হাসরা করে তার ধুতি টেনে তাকে নামিয়ে আনলেন স্টেজ থেকে। কি ব্যাপার? বলে, আপনি অভিনেতাকে পিটাচ্ছেন কেন? ও, এটা অভিনয়, মানে উনি ভুলেই গেছেন এটা নাটক। তো বিধর্মী যারা সনাতন ধর্মের অনুসারী নয়, তারা এমনকি সনাতন ধর্মের মধ্যেও যারা মোটা মাথা, তারা কৃষ্ণের নাটক দেখে ভুলে যায় যে এটা নাটক। তাই কৃষ্ণ দেখায় আমার জন্ম হলো, আমার মৃত্যু হলো, আর এটা তো তোমার নাটক। আসল পরিচয় তুমি গোলকে, যেখানে তোমার জন্মও নাই মৃত্যুও নাই, সেখানে তো তোমার আসল পরিচয়। তোমার জন্মও নাই মৃত্যুও নাই। নাটক যখন করো তখন তো মনে হয় তোমার জন্ম আছে মৃত্যু আছে। ওইটা ওই গিরিশচন্দ্র যেমন জুতা পেটা করেছিল বুঝতে না পেরে। তো বোকা মানুষেরা কৃষ্ণের নাটক দেখে মনে করে এগুলি বুঝি কৃষ্ণের আসল পরিচয়। এগুলি কৃষ্ণ লোককে বিমোহিত করে, লোককে মানে বুঝতে দেয় না যে আমি ভগবান। তার মধ্যে ভক্তরা বুঝে ফেলে। আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানয়ে তাহারে। কৃষ্ণ নিজেকে লুকাবার জন্য নানাভাবে চেষ্টা করে, কিন্তু ভক্ত বের করে ফেলে। আর অভক্ত ধরা খেয়েও বুঝতে পারে না। যেমন শিশুপাল, জরাসন্ধ, এরা কৃষ্ণকে কত দেখেছিল, কিন্তু কৃষ্ণ যে ভগবান বুঝতে পারেনি। তাহলে অল টুগেদার মিন্স কৃষ্ণ। রাজা যেমন রাজা, মন্ত্রী, উজির, নাজির সব মিলিয়ে রাজা, ঠিক তেমনি কৃষ্ণ মানে বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি, তটস্থা শক্তি, কৃষ্ণের বিস্তার। এই কথা নয়, কৃষ্ণের বিস্তার সব কিছু মিলিয়ে কৃষ্ণ। সো কনিষ্ঠ অধিকারী ইন দ্য লোয়ার স্টেজ, হি থিঙ্কস দ্যাট হি ইজ ওয়ার্শিপিং দ্য ডিটি ভেরি নাইসলি, হি হ্যাজ রিয়েলাইজড কৃষ্ণ। কনিষ্ঠ অধিকারী বিগ্রহের পূজা করে মনে করে আমি কৃষ্ণকে চিনে ফেললাম, কিন্তু অত সহজ নয়। বিগ্রহকে পূজা করে সে যদি মনে করে আমি কৃষ্ণকে চিনে ফেললাম, অত সহজ নয়। সো দ্য কনিষ্ঠ অধিকারী in the lower stage, he thinks that he is worshipping the deity very nicely, he has realized Krishna. No! natad bhakteshu channeshu sabhakta prakrita smita. কনিষ্ঠ অধিকারী ভক্তকে গুরুত্ব দেয় না, নতদ ভক্তেষু চান্নেষু, কোনো প্রাণীকে গুরুত্ব দেয় না। সে হচ্ছে কনিষ্ঠ অধিকারী, বুঝেছ? স্বভক্ত প্রাকৃত স্মিত, সেই হচ্ছে প্রাকৃত ভক্ত। উই হ্যাভ টু মেক ফার্দার অ্যাডভান্সমেন্ট, আরেকটু অগ্রগতি করলে হবে মধ্যম অধিকারী ভক্ত। কনিষ্ঠ থেকে মধ্যম, সে বুঝতে পারে এ ভক্ত এ অভক্ত, সে বুঝতে পারে, বুঝেছ? আরেকটু উন্নতি করলে হবে উত্তম ভক্ত। উত্তম ভক্ত মনে করে সবাই ভক্ত, আমি অভক্ত।
এটা হচ্ছে উত্তম ভক্তের লক্ষণ। সে মনে করে সবাই ভক্ত, আমি অভক্ত। নতদ ভক্তেষু চান্যেষু স্বভক্ত প্রাকৃত স্মিত। সো ইউ হ্যাভ টু মেক ফার্দার অ্যাডভান্সমেন্ট। কৃষ্ণ ডাজ নট মিন অ্যালোন, কৃষ্ণ একা নয়, স্পেশালি কৃষ্ণস ডিভোটিস। বিশেষ করে আমি যদি কৃষ্ণকে চিনতে পারি, বিশেষ করে তার ভক্তকেও মর্যাদা দেব, তার ভক্তকেও মর্যাদা দেব, তার ভক্তকেও চিনতে পারব। হ্যাঁ, একবার ঈশ্বরপুরী, কার গুরুদেব? চৈতন্য মহাপ্রভুর গুরুদেব। প্রথম যখন নবদ্বীপে গিয়েছিলেন, গিয়ে অদ্বৈত আচার্যের বাড়িতে প্রথম উঠেছিলেন ঈশ্বরপুরী। গিয়ে চুপি চুপি করে ওই মন্দিরের বারান্দায় গিয়ে চুপচাপ বসলেন। আর অদ্বৈত আচার্য পূজা করছেন, আর চোখে দেখছেন একটা লোক এসে বসেছে। দেখেই বুঝতে পারছেন যে শুদ্ধ ভক্ত, দেখে বুঝে ফেলেছেন। তারপরে কোনো মতে ঠাকুরকে ভোগ দিয়ে বেরিয়ে আসলেন। বারান্দায় এসে জিজ্ঞাসা করলেন ঈশ্বরপুরীকে, তুমি কোন মহাশয়? জিজ্ঞেস করলেন, তুমি কোন মহাশয়? হ্যাঁ, তো ঈশ্বরপুরী বলছেন, আমি একজন কৃষ্ণের দাসানুদাস। হ্যাঁ, আমি একজন কৃষ্ণের দাসানুদাস। তো অদ্বৈত আচার্য চিনতে পেরেছিলেন যে উনি একজন মহান ব্যক্তিত্ব। বোঝা গেল? যাই হোক, তো যারা উন্নত ভক্ত তারা এক ভক্ত আরেক ভক্তকে মর্যাদা দেয় এবং চিনতে পারে। যারা কনিষ্ঠ ভক্ত তারা বিগ্রহকে মর্যাদা দেবে, কিন্তু ভক্তকে মর্যাদা দেবে না। বোঝা গেল? যে ভক্তকে মর্যাদা দেয় সে হচ্ছে মধ্যম অধিকারী, মধ্যম অধিকারী। হ্যাঁ, they are always with Krishna. Therefore, when we can recognize a devotee of Krishna and offer him the respect as devotee of Krishna, that is further advancement. আমরা যখন কৃষ্ণের পাশাপাশি কৃষ্ণের ভক্তকে গুরুত্ব দেব, তখন বুঝতে পারবো যে আমাদের অগ্রগতি হচ্ছে। বোঝা গেল? And the madhyam adhikari, or in further advancement of devotional service, one can see 4 categories. মধ্যম অধিকারীতে 4টা স্তর। ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশৎসু চ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা য পশ্যতি সমধ্যম। না, ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশৎসু চ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা স্বভক্ত মধ্যম। নয়, প্রভুপাদ ভুল করেছে। যাই হোক, অনেক সময় প্রভুপাদেরও ভুল হতো, শ্লোকটা একটু লাস্ট লাইনটা ভুল করে ফেলেছে। যাই হোক, কিন্তু সবটাই ঠিক আছে। ঈশ্বরে তদধীনেষু, ঈশ্বরে প্রেম, ঈশ্বরে কি প্রেম মানে কৃষ্ণে প্রেম। তদধীনেষু মৈত্রী, তার অধীনে আছে ভক্ত। কৃষ্ণের অধীনে কে আছে? ভক্ত। সেখানে কি হবে? মৈত্রী, বন্ধুত্ব। ঈশ্বরে তদধীনেষু প্রেম ভক্তি। আর অভক্ত যারা, দিশৎসু, দিশৎসু মানে বিদ্বেষী হবে উপেক্ষা, বিদ্বেষীকে উপেক্ষা করতে হবে। বোঝা গেল? এটা কোন স্তর? মধ্যম। Ishvara, when we are further advanced, we do not see only Krishna, but we see his devotees also. We can recognize, তখন ভক্ত দেখলে চিনতে পারবে। বলে জহুরি জহর চেনে। জহর মানে ওই মুক্তা, মণিমুক্তা। যে মণিমুক্তার বিজনেস করে সে কিন্তু মণিমুক্তা চিনে। ঠিক তেমনি শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তকে চিনতে পারে। So we can recognize. Here is a pure devotee of Krishna. এই হচ্ছেন কৃষ্ণের একজন শুদ্ধ ভক্ত। But in the lower stage, a devotee concerned with the deity worship. কিন্তু নিম্ন স্তরের ভক্ত শুধু বিগ্রহকেই চিনতে পারে কিছুটা, ভক্তকে চিনতে পারে না। Devotee concerned with the deity worship, but he does not take much care of the devotees. But when one is advanced further, he can see Krishna and his devotees also. কিন্তু যখন ভক্তি মার্গে কেউ উন্নতি সাধন করে, তখন সে ভগবানকেও দেখতে পায়, ভক্তকেও বুঝতে পারে। বোঝা গেল? ঈশ্বরে তদধীনেষু, তদধীন মানে ভক্ত। প্রভুপাদের একটা কাহিনী বলে আমি আজকের আলোচনা শেষ করব। তুমি পেজ নাম্বার লিখে রাখো, 108। 108। প্রভুপাদ একবার কলকাতায় তার বিদেশি ভক্তদের নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। তো হঠাৎ করে দরজার সামনে দেখে একটা সাইনবোর্ড। সাইনবোর্ডের লেখাটা একটা আগরওয়ালের নাম, আগরওয়াল। প্রভুপাদ বলছেন, এই লোকটা আমার বাল্যবন্ধু, এই লোকটা আমার বাল্যবন্ধু। তখন প্রভুপাদ বলেন, চলো ঢুকি ওনার বাড়িতে।
তখন সকাল 7টা কি 8টা হবে, 7টা কি 8টা। তো প্রভুপাদ বাড়িতে ঢুকলেন তার শিষ্য সামন্ত নিয়ে, এবং ওই লোকটার সেক্রেটারি এগিয়ে আসলেন যে আপনারা কারা, আমি তো মালিককে জানাবো। বলো অভয় বাবু এসেছে, অভয় বাবু, অভয়চরণ দে, মানে আগের নামটা বলছেন। তখন ওই সেক্রেটারি গিয়ে মালিককে বললেন যে অভয় বাবু আপনার পুরাতন বন্ধু আপনার সঙ্গে দেখা করতে এসছে। ওই যে উনি ভাবছে ওনার নাম না, আপনার নাম নয়। তো অভয় বাবু আপনার পুরনো বন্ধু দেখা করতে এসছে। তখন উনি বললেন, অভয় বাবুকে বলেন যে আমি একটু ভগবানের পূজা করছি, বিগ্রহের পূজা করছি, আমার পূজা শেষ হলে আমি দেখা করব। তো প্রভুপাদ প্রায় আধা ঘন্টা বসেছিলেন, তারপরে লোকটা বেরোচ্ছিলেন না। তখন প্রভুপাদ তার শিষ্যদের বললেন, এটাও ঠিক নয়, এটাও ঠিক নয়, তুমি বিগ্রহ পূজা করছো ঠিক আছে, কিন্তু ভক্তকেও মর্যাদা দিতে হবে। তুমি কিছুক্ষণের জন্য অন্তত এসে দেখাটা করে যেতে পারতে। অন্তত শুদ্ধ ভক্ত যদি কারো বাড়িতে যায়, অনেক সময় বিগ্রহ অর্চন করছি, কিছুক্ষণের জন্য বিগ্রহ অর্চন বন্ধ রেখে শুদ্ধ ভক্তকে আপ্যায়ন করতে হয়। এটা প্রভুপাদ বলছিলেন। তো এই লীলার দ্বারা আমরা ওই মধ্যম অধিকারী ভক্তের লক্ষণ, এই মধ্যম অধিকারী ভক্ত তিনি যেমন বিগ্রহকে গুরুত্ব দেন তেমনি ভক্তকেও গুরুত্ব দেন। অন্তত শুদ্ধ ভক্তকে তো অবশ্যই গুরুত্ব দেবেন। এবার প্রশ্ন উত্তর, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। প্রশ্ন করো। কাকা এখনো আসেনি, কাকা কীর্তন করবে। হ্যাঁ বলো কিছু। আচ্ছা, এবার তোমাদের বুদ্ধির পরীক্ষা, প্রশ্ন করো। আমরা যখন সঙ্গ করি, ভক্তের সঙ্গ খুবই দরকার, সঙ্গ করি তো কি আমাদের মাথায় কেন কি আমরা যে লেভেলে আছি আমরা চিনতে পারবো না, ঠিক আছে? তো আমাদের কি মানে হয় না কি, ঠিক আছে ভক্ত তো আমাদের চোখ বন্ধ করে মানে তার সাথে সঙ্গ করা উচিত না? না, সেটা সেটা রূপ গোস্বামী বলেছেন, কৃষ্ণেতি যস্য গিরিতং মনসা দ্রিয়েত দীক্ষাস্তি চেত প্রণতিভিশ্চ ভজন্ত মীশম শুশ্রূষয়া ভজন বিজ্ঞ মনন্যমন্ন নিন্দাদিশূন্য হৃদম ঈপ্সিত সঙ্গলব্ধা। ঈশোপনি উপদেশামৃত বলে রূপ গোস্বামীর একটা বই আছে, সেখানে বলা হচ্ছে কৃষ্ণেতি যস্য গিরি, যিনি কৃষ্ণ কথা বলেন, কৃষ্ণেতি যস্য গিরি মনসা দ্রিয়েত, মনে মনে তাকে আদর করবে। কৃষ্ণেতি যস্যগিরি মনসা দ্রিয়েত দীক্ষাস্তি চেত, যার দীক্ষা হয়ে গেছে প্রণতিভিষ্ট, তাকে প্রণাম করবে। যার দীক্ষা হয়ে, তোমার দীক্ষা হয়নি তার দীক্ষা হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি তাকে প্রণাম করবে। দীক্ষাস্তি চেত প্রণতিভিষ্ট ভজন্ত মীশম, আর যারা ভজনা করছে অনন্যমন্য নিন্দাদিশূন্য, অন্য কারো নিন্দা করে না, তার সেবা করবে। এইভাবে রূপ গোস্বামী একটা গাইডলাইন দিয়েছেন, সেই অনুসারে তুমি চলতে পারো। মানে যদি ফেভারেবল থাকে এগুলো অনুযায়ী হ্যাঁ সঙ্গ করতে পারি, যদি হ্যাঁ না থাকে তো হ্যাঁ, মনসাদ্রিত, মনে মনে আদর করবে, সঙ্গটা সঙ্গটা না করলেও চলবে। হ্যাঁ। ঠিক আছে, আর কি প্রশ্ন বলো? প্রশ্ন নেই? এর বেসিসে আরেকটা প্রশ্ন, হ্যাঁ কি কেন কি আমরা এটা আকাঙ্ক্ষা করি কি এমন ভক্ত অশুদ্ধ ভক্ত আমরা পাই যারা আমরা সেবা করতে পারি, যার সঙ্গ লাভ করতে পারি ফিজিক্যালি? কেন কি ইউটিউব থেকে তো এখন ওটা সম্ভব, তার থেকেও লাভ পাওয়া যায়, যেমন প্রভুপাদের বই পড়লে বলে প্রভুপাদের সঙ্গ করা, তো এগুলো তো আছে। কিন্তু যখন আমরা বলা হয় কি ফিজিক্যালি সঙ্গ করা, সরাসরি সঙ্গ করা, তো সেই সময় মানে সেইটা লাভ করার জন্য আমাদের কি করা? সে তো যদি মনে করো কোথাও হরিকথা হচ্ছে সেখানে যাবে, তারপরে যদি দেখো যে না হরিকথাটা আমার মনকে স্পর্শ করছে, এগুলো অনুভবের ব্যাপার, যদি দেখো যে স্পর্শ করছে তাহলে সেখানে তুমি সঙ্গ করতে পারো। না সেইটা না, মানে এই সঙ্গ লাভ করার জন্য কি করা উচিত? লাভ করার জন্য গেলেই হলো। যেখানে মনে করো তুমি মায়াপুর গেলে, সেখানে হরিকথা হচ্ছে শুনলে, হ্যাঁ আসানসোল মন্দিরে আসলে, গেলেই হলো। তখন আজকাল ইন্টারনেটের যুগে তো সেটা কি সেম লাভ পাওয়া যায় যেমন ইন্টারনেটে আমি মানে সারাদিন সে সে দেখো তোমার সিনসিয়ারিটি যদি 100% থাকে, তুমি ইন্টারনেট থেকে অনেক মুনাফা নিতে পারো, অনেক লাভ নিতে পারো। আন্তরিকতা, কথাটা বুঝেছো? আচ্ছা, প্রভু কিছু বলবেন না? হ্যাঁ, আমরা একটু
ভালো করো। না বন্ধ করে দেবো? হ্যাঁ হ্যাঁ বলো। এটা নিয়ে আমার ভিডিও আছে, গৃহস্থ গৃহমেধি ভিডিও আছে। কিন্তু আমার 1 ঘন্টার ভিডিও আছে আলোচনা, গৃহস্থ আর গৃহমেধি। এছাড়া আমার একটা বই আছে, পাওয়া যায় দোকানে, পাবে নিচের দোকানে, আদর্শ গৃহস্থ জীবন। বইটা দেখেছো? হ্যাঁ, ওইটার মধ্যে অনেকগুলি চ্যাপ্টার আছে, গৃহস্থ আর গৃহমেধি। তা এখন অল্প সময়ের মধ্যে আমি আর এটা ব্যাখ্যা করতে চাইছি না, কারণ এটা অল্প ব্যাখ্যা করলে বুঝবে না। আর কি? হ্যাঁ, দ্বৈত মানে দুটো, অদ্বৈত মানে একটা, অদ্বৈত, মানে নয়, দ্বৈত মানে দুটো নয়। মায়াবাদীরা বলে তুমিও ভগবান, আমিও ভগবান, সব ভগবান, এটা অদ্বৈত। হ্যাঁ, এটা আমাদের বৈষ্ণবের মত নয়। বৈষ্ণবের মত হচ্ছে কৃষ্ণ ভগবান, আমি তার দাস। বুঝেছ? হ্যাঁ হ্যাঁ। আসলেও এই কৃষ্ণ প্রেম আর দেবে না। হ্যাঁ, এটা কোটি কোটি বছর পরে একবার দেওয়া হয়, সেটা হিসাব চৈতন্য চরিতামৃতে আছে। হ্যাঁ, ব্রাহ্ম মাধ্য গৌরীয়।